আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আসহাবি আজমাইন। ওয়েলকাম টু মদিনার মুসাফির। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মসজিদে কিবলাতাইনে। এই মসজিদকে বলা হয় দুই কিবলার মসজিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ এই জায়গায় আদায় করতেছিলেন। তো ওনার মনে এই চিন্তাটা আসছে, আল্লাহ যদি এরকম হইতো যে আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ না পড়তে হইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের কাছে জিব্রাইল পাঠাইছেন। সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জোহরের নামাজের 2 রাকাতের সময় যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে যেন আপনি ফিলিস্তিনের দিকে থেকে সইরা কাবার দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ রসুল ওই সময় সাথে সাথে তার চেহারাটা ফিলিস্তিনের দিকের থেকে সরা কাবার দিকে স্থানান্তর করলেন। তারপরের থেকেই প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর কাবার দিকে ফিরে নামাজ পড়া ফরজ। চলেন ভিতরে যাওয়া যাক। সাল্লাল্লাহু আলা তাহা খায়রিল খালকি ওয়া আহলাহা সাল্লাল্লাহু আলা তাহা খায়রিল খালকি ওয়া আহলাহা تملكتم عقلي وطرفي ومسمعي وروحي وأحشائي وكلي بأجمعي وتيهتموني في بديع جمالكم فلم أدري في بحر الهوى أين। আমরা এখন দেখতে পাচ্ছি যে সামনে যে মেহরাবটা আছে এই জায়গায়, এটা হইতেছে এখন বর্তমানে যে মেহরাব কাবার দিকে ফেরানো। আর ঠিক তার অপোজিটে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা যে মেহরাব বানানো, এটা হচ্ছে ফিলিস্তিনের দিকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ছিল নামাজ পড়তেছিলেন, আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে হুকুম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে মদিনার যে জিয়ারতের জায়গাগুলো আছে এগুলোতে জিয়ারত করার তৌফিক দাও, এবং মসজিদে আকসাকে অতি শীঘ্রই স্বাধীন করে দাও। ফিলিস্তিনি ভাই বোন যারা আছে আমাদের, আল্লাহ তাআলা যাতে তাদেরকে অতি শীঘ্রই ইহুদি নাসারাদের থেকে মুক্ত করে দেয়। আমিন।